আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি স্কয়ার আইপিএস আমাদের কাছে সার্ভিসিং আসছে। আইপিএস এর ভিতরে দেখতে পাচ্ছেন কি অবস্থা, কিন্তু আইপিএসটা এখনও রানিং আছে। শুধু কাস্টমারের বক্তব্য হচ্ছে আইপিএসটা চার্জিং সমস্যা, চার্জিং ধরে না, এই জন্য আমাদের কাছে আসছে। তো আমরা সমাধান করব। এখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে দেখব যে লোড ঠিকঠাক নিচ্ছে কিনা। আইপিএসটা আমরা অন করে দিছি, দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে হচ্ছে আপনার 250। এখন লোড দেওয়ার পরে দেখি কি অবস্থা, ভোল্টেজ স্টেবল থাকে কিনা। 200 ওয়াট লোড দিছি, ভোল্টেজ আসছে 210-এ। আরও যদি 200 ওয়াট লোড দিই, 100 ওয়াট লোড দিলাম, এখন ভোল্টেজ আছে 195। এটা একটা 500 ভিএর মেশিন, 300-350 ওয়াট পাওয়ার কথা। এরপরে ভোল্টেজটা খুবই বেশি ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা দেখি চার্জিং ধরে কিনা। এসি ইনপুট করব আমরা এখন সিরিজে। দেখতে পাচ্ছেন এসি ইনপুট হচ্ছে কি, ডিসপ্লে বোঝা যাচ্ছে না। এসি ইনপুট হয়েছে কিন্তু ডিসপ্লে বোঝা যাচ্ছে না। চার্জিং অ্যাম্পিয়ার ধরে কিনা ক্লাম মিটারে দেখবো আমরা। না, ওয়াট ধরে নাই, অ্যাম্পিয়ারও ধরে নাই। আসলে চার্জিংয়েরই সমস্যা। 1.6 এটা কোনো অ্যাম্পিয়ার না, ফেক অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আমরা একটু পরিষ্কার করি, এরপরে সমাধান করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা আইসির লেগগুলো কিন্তু একদমই ঝালাই, মানে খুব জং ধরা, দেখতে পাচ্ছেন। তো আমাদের আইপিএসে যেহেতু এসি ইনপুট হচ্ছে, তো প্রাথমিক অবস্থায় এখানে এমওসি 3021 যেটা আছে এটা আমরা চেঞ্জ করে দেখব যে অ্যাম্পিয়ারটা ধরে কিনা। এরপরে যদি অ্যাম্পিয়ার না ধরে, সেক্ষেত্রে আমাদের এখানে ট্রিগারিং যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এগুলো দেখব, অথবা এখানে যে আইসি আছে আইসিগুলো আমরা চেঞ্জ করে দেখব সমস্যাটা কোথায় থেকে হচ্ছে।